আমরা আজকে যে আয়োজনটি করেছি আওয়ামী লীগের বিচার দাবি, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি, এটি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে করাটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এর ফয়সালা 5 আগস্ট হয়ে গেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কোন নিয়ম মাফিক এই চেয়ারে বসেন নাই, তারা জনগণের বুকের ঢেলে দেওয়া রক্তের ম্যান্ডেটে তারা এই চেয়ারে বসেছেন। তাই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে ন্যূনতম কোনো টাল বাহানা করবেন না। আমরা বলতে চাই জনগণই রাষ্ট্র। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বারবার এনসিপির পক্ষ থেকে কেন সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা মনে করি যেদিন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজাকারের সন্তান, রাজাকারের নাতিপুতি বলেছিল, সেদিন থেকে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। সে কিভাবে আমাদের এই অভিধায় ট্যাগ দিতে পারলো আপনারা কি সেটা জানেন? আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই, সংবিধানের অন্যতম যে মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, সেই বাঙালি জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে সে আমাদের রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান বলতে পেরেছিল। আজও যদি সেই সংবিধানই বলবৎ থাকে তাহলে আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না। এই কারণে আমরা বলি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে। মৌলিক সংস্কারের আগে কোন প্রকার কোন নির্বাচন নয়। আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এটা কি আমরা বলতে চাই এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব। আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি, আবু সাইদের প্রসারিত যে 2টি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে ততবার কিন্তু আমরা 24কে স্মরণ করতে পারি। যে বিপ্লব কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল, যেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম আরাধ্য, যেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম আরাধ্য, সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না, কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতে নমরুদদের পতন হয়। ইতিহাস বলে ফিরআউনের পতন মুসাদের হাতেই হয়। সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে। নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটেছে। 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা